আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। হেডলাইন স্পন্সর্ড বাই এসএমএস প্রাইমারি হেলথ সেন্টার অ্যান্ড আই হসপিটাল। আসলে পৌর ভোটে স্পর্শকাতর বুথগুলিতে লাগানো হবে লাইভ ক্যামেরা, জানালেন উত্তর 24 পরগনার ডিএম। রানাঘাট কাণ্ডের দোষীদের গ্রেফতারের দাবিতে এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগে হাবড়ায় অবরোধ ডিওয়াইএফআই এবং এসএফআই এর। আলু চাষিদের ঋণ মুকুবের দাবিতে বারাসতে বিক্ষোভ সারা ভারত কৃষক ও ক্ষেত মজুর সংগঠনে। ওয়ার্ল্ড কাপে ভারত বাংলাদেশ ম্যাচ ঘিরে চরম উত্তেজনা এখন তুঙ্গে দুই দেশের সমর্থকদের মধ্যে। রানাঘাটে বৃদ্ধা সন্ন্যাসিনী ধর্ষণ কাণ্ডে ধিক্কার জানিয়ে সোচ্চার রাজ্যবাসী। প্রায় 46 দিন পরে মিটল চিরুনি শিল্পীদের সমস্যা। দক্ষিণেশ্বরে স্কাইওয়ার্কের শিলান্যাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠাকুরনগরে মতুয়া মহাসংঘের মহামেলার প্রথম দিনে পুণ্য স্নান লক্ষ লক্ষ পুণ্যার্থীর। ইলপার উদ্যোগে চোখ ধাঁধানো ফ্যাশন শো কলকাতায়। আজকে বিস্তারিত খবরে। আসলে পৌর নির্বাচনে উত্তর 24 পরগনা জেলার স্পর্শকাতর বুথগুলিতে ক্যামেরার মাধ্যমে লাইভ কভারেজ করা হবে ভোটের দিন। সাংবাদিক সম্মেলনে জানালেন উত্তর 24 পরগনার জেলার ডিএম মনমিত কর নন্দা। ইউজ করবেন লাইভ মনিটরিং অফ সেন্সিটিভ এরিয়া, যেরকম ভেহিকল আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ইলেকশনে দেখেছি, একটা লাইভ মনিটরিং ভেহিকল আমরা শুনতে পেয়েছি। মোস্ট প্রবাবলি আমরা 8 বা 9 এই ধরনের ভেহিকলসটা আমাদের জেলার জন্য পাবো, যেটা আমরা বিভিন্ন সেন্সিটিভ মিউনিসিপ্যালিটি ওয়ার্ডসের মধ্যে আমরা ইউজ করতে পারবো। এই ধরনের মুভিং ভেহিকলস থাকবে, যার ভেহিকলের টপের উপরে ক্যামেরা থাকবে, যার একদম লাইভ কভারেজ ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যাল ইলেকশন অফিসার, সাব ডিভিশনাল মিউনিসিপ্যাল ইলেকশন অফিসার এন্ড ইভেন স্টেট ইলেকশন কমিশন দেখতে পারবেন। 14 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত প্রার্থীদের নমিনেশন গ্রহণের প্রক্রিয়া চলবে, জানান ডিএম। আজকে থেকে আমাদের নমিনেশন প্রসেসটা আরম্ভ হয়েছে। 18 মার্চ 2015 বিভিন্ন সাব ডিভিশনাল অফিসার্সের মধ্যেই আমরা নমিনেশনটা নিচ্ছি। বারাসাত, ব্যারাকপুর, বনগাঁ আর বসিরহাট। 25 মার্চ আমার লাস্ট ডেট অফ নমিনেশন পড়ছে। 26 মার্চ স্ক্রুটিনি অফ নমিনেশন। 28 মার্চ আছে লাস্ট ডেট অফ উইথড্রয়াল অফ ক্যান্ডিডেচার at 3 PM। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। রানাঘাট কাণ্ডের দোষীরা এখনো অধরা থাকার প্রতিবাদে গোটা রাজ্যের মতো হাবড়াতেও অবরোধ করল ডিওয়াইএফআই এবং এসএফআই এর সমর্থকেরা। গত 14 মার্চ রানাঘাট মিশনারি স্কুলে দুষ্কৃতীদের লালসার শিকার হয়েছিলেন এক বৃদ্ধা সন্ন্যাসিনী। তার উপর হওয়া নারকীয় অত্যাচারের অভিযুক্তরা এখনো অধরা। তারই প্রতিবাদে গোটা রাজ্যের মতোই হাবড়াতেও দুপুর 3:30 থেকে অবরোধ করল ডিওয়াইএফআই এবং এসএফআই এর কর্মী সমর্থকেরা। সিসিটিভি ফুটেজে দুষ্কৃতীদের ছবি ধরা পড়লেও প্রশাসনের গাফিলতির কারণে এখনো গ্রেফতার হয়নি কেউই, এমনই অভিযোগ করলেন এই ছাত্র যুব সংগঠনের কর্মীরা। গোটা রাজ্য জুড়ে এসএফআই এবং ডিওয়াইএফআই এর পক্ষ থেকে যে কর্মসূচি সংগঠিত করা হয়েছে গোটা রাজ্য জুড়ে, দুর্ভাগ্যের সাথে হলো বলতে সেই কর্মসূচিটা আমাদের নিতে হলো এরকম একটা ব্যস্ততম সময়ের মধ্যে দাঁড়িয়ে, যে তৃণমূল কংগ্রেসের যে সরকার, তার অপদার্থ পুলিশ প্রশাসনের যে ভূমিকা রানাঘাট কাণ্ডকে কেন্দ্র করে, আজকে মুখ্যমন্ত্রী যখন সেখানে যে উপস্থিত হলেন, তাকে ঘিরে যে বিক্ষোভ হলো, তিনি দাঁড়িয়ে বললেন যে ওটা সিপিএম এবং বিজেপির তথ্য খাড়া করছেন। এটা প্রথম নয়, এর আগেও কামদুনি কাণ্ডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। আজকে গোটা রাজ্য জুড়ে নারী সমাজের সম্মান সম্ভব নিয়ে বারবার ছিনিমিনি খেলার চেষ্টা হচ্ছে এবং প্রশাসন দায়িত্ব নিয়ে সিসিটিভি ফুটেজের সেই সমস্ত ছবি থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করে উঠতে পারলেন না। পূর্বী নিউজের জন্য সঞ্জয় ও অনিমেষের রিপোর্ট, হাবড়া। রাজ্যে আলু চাষিরা আলু চাষ করে পর্যাপ্ত মূল্য না পাওয়ার প্রতিবাদে এবং যারা আলু চাষ করার জন্য ঋণ নিয়েছেন সেসব চাষিদের ঋণ মকুব করবার দাবিতে বারাসাতে বুধবার বিক্ষোভ করল সারা ভারত কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের সমর্থকেরা। রাজ্যের আলু চাষিরা আলু চাষ করে পর্যাপ্ত পরিমাণে মূল্য না পাওয়ার প্রতিবাদে এবং যারা আলু চাষ করবার জন্য ঋণ নিয়েছিলেন সেসব চাষিদের ঋণ মকুব করবার দাবিতে বারাসাতে বুধবার বিক্ষোভ করল সারা ভারত কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের কৃষকেরা। পশ্চিমবঙ্গের তারা ভয়াবহ সংকটের সামনে 50 টাকা 60 টাকা কেজি দরে বীজ কিনে আলু চাষ করেছে, 30 টাকা কেজি দরে সার কিনে আলু চাষ করেছে, অথচ আলুর দাম নেই, মাঠে জড়ো করে ঢিবি করে চাষিরা সেই আলু কেনবার জন্য কেউ পর্যন্ত আসছে না। 2 টাকা দাম বলছে, 2 টাকা কেজি, 30 টাকা কেজি সার কিনে 2 টাকা কেজি আলু। ফলে এরকম একটা ভয়াবহ পরিস্থিতিতে
পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষক আলু চাষি আজকের ঋণের দায়ে এমনভাবে জর্জরিত, আত্মহত্যার জন্য হাজারে হাজারে কিন্তু মানসিক প্রস্তুতি নিয়ে বসে আছে। অলরেডি পশ্চিমবঙ্গে 5 জন চাষি আত্মহত্যা করেছে। আপনারা আজকে কি করলেন? আমরা এই আলু চাষিদের আত্মহত্যা যারা করেছেন তাদের 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং সহায়ক দরে 800 টাকা কুইন্টাল দরে অবিলম্বে চাষিদের আলুর ক্রয় কেন্দ্র খুলে রাজ্য সরকারকে আলু কিনতে হবে এবং ঋণগ্রস্ত যে সমস্ত আলু চাষি তাদের সমস্ত ঋণ মকুব করতে হবে। এই দাবিতে সারা ভারত কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সারা রাজ্য জুড়ে আন্দোলন পরিচালনা করছেন। আমরাও আজ উত্তর 24 পরগনা জেলা কমিটির সারা ভারত কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের পক্ষ থেকে এখানে আলু চাষিদের নিয়ে বিক্ষোভের আয়োজন করেছি। পূর্বী নিউজের জন্য সঞ্জয় রিপোর্ট। এরিনা মার্কেট শ্রী অরবিন্দের নবতম সংযোজন। শ্রী অরবিন্দ কাটপিস বিভাগ, এরিনা মার্কেট, হাবড়া। শুভ উদ্বোধন আগামী 23শে মার্চ। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500 DEQ-CR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQ-CR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। Parents are looking for a school with a heart where together we make learning a joyful discovery. St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bondhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teachers, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pickup points. Admission opens for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹315 cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216 238 218 and 9331862182. Tana,
নিউ কৃষ্ণা স্টোরসে মহা সেল ধামাকা 1 চৈত্র থেকে 31 চৈত্র শাড়ি, চুড়িদার পিস এবং শুটিং শার্টিংয়ের কেনাকাটায় 10% থেকে 40% পর্যন্ত ছাড়। বিশেষ আকর্ষণ, চুড়িদার পিস একটা কিনলে একটা ফ্রি। নিউ কৃষ্ণা স্টোর, যশোর রোড, দ্বিতল, হাবড়া। পিএন মেডিকেল কলেজ, হাবড়া। ভারত বাংলাদেশের ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে দুই দেশের সমর্থকদের মধ্যে। নিজেদের দেশে জয়ী হোক প্রার্থনা দুই বাংলার ক্রিকেট প্রেমীদের। ওয়ার্ল্ড কাপে ভারত বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল ম্যাচ ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে দুই দেশের সমর্থকদের মধ্যে। 2007 সালে যেভাবে ভারতের দলকে নাস্তানাবুদ হতে হয়েছিল বাংলাদেশের কাছে, ওয়ার্ল্ড কাপেও একইভাবে সেই পরিস্থিতি ফিরিয়ে দিতে মরিয়া বাংলাদেশ। অন্যদিকে ভারতীয় দলও ইতিমধ্যেই 6টি ম্যাচ লাগাতার জিতে পিছনে ফেলে দিয়েছে প্রায় সব টিমকেই। এমন অবস্থায় ধুধুমার হয়েছে দুই দেশের ক্রিকেট বিশ্ব। 21 টাকে দুই বাংলা এক হলেও ক্রিকেটের ব্যাপারে কিন্তু ভারতকে 1 ইঞ্চও জমি ছাড়তে রাজি নয় বাংলাদেশি অম্বর কিংবা মনিরা। টিমটি এখন ভালোই আছে, নিউজিল্যান্ডের সাথে ভালো করেছে, ঠগলেও ভালো করেছে, অস্ট্রেলিয়ার সাথে ভালো করেছে, সেই জায়গায় বলবো যে আমরা খারাপ হবে না। আমি বাংলাদেশি আশা করি বাংলাদেশ জিতে, এটাই আমার আশা। অন্যদিকে ঢাকা বর্ণালের মাখন দাস কিংবা গোপাল দাসের গলায় কিন্তু অন্যরকম সুরই শোনা গেল। যে দলে জিতুক না কেন আনন্দ উপভোগ করবেন সবটাতেই। তাহলে আমার তো মনে হয় ভারত জিতবে। ভারত জিতবে? আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি বাংলাদেশ। কোন দেশ? চাই যে আমাদের দুই দেশের মৈত্রী ঠিক থাকুক, সবকিছু ভালোভাবে একটা সুন্দর গেম হোক, কম্পিটিশন হোক, এবং যে যোগ্য দল সেই ওঠে। আর স্বাভাবিক ভারত একটা বিশাল দেশ, আমাদের ভাতৃপ্রতিম দেশ, এবং সেই অনুযায়ী ভারতের একটা ঐতিহ্য আছে ক্রিকেটে। ওরা আমাদেরকে অনেক সাপোর্ট করেছে আইসিসিতে এবং আমাদের মেম্বারশিপে, সো ওদের প্রতিও আমাদের একটা সহমর্মিতা অবশ্যই আছে। তো আমরা চাবো যে ভালো যোগ্য দলটা সেদিন যে ভালো খেলবে সেই জিতে। সব মিলিয়ে ভারত বাংলাদেশ ম্যাচ ঘিরে চরম উত্তেজনা এখন সর্বত্র। শেষ হাসি কি হাসবে তা তো সময়ই বলবে। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। রানাঘাট মিশনারি স্কুলে বৃদ্ধা সোলাসিনীকে ধর্ষণের ঘটনাকে তীব্র ধিক্কার জানিয়ে গুমার এসটি ফ্রান্সিস জেভিয়ার চার্চের ছাত্রছাত্রী, অভিভাবক এবং ফাদাররা ধিক্কার মিছিল করল গুমায়। রানাঘাটের মিশনারি স্কুলে বৃদ্ধা সন্ন্যাসিনী নিগ্রহের ঘটনায় সোচ্চার গোটা রাজ্য। আজ সকাল 10:30 নাগাদ গুমার এসটি ফ্রান্সিস জেভিয়ার চার্চের পড়ুয়া, অভিভাবক, অভিভাবিকা সহ ফাদাররা মৌন মিছিল করেন গুমার সুকান্ত পল্লী থেকে চৌমাথা হয়ে বিডিও অফিস পর্যন্ত। গোটা রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। তারই প্রতিবাদে এই মিছিলে পা মেলানো জানান অভিভাবিকারা। আমরা জাস্টিস চাই, কারণ যেটা হয়েছে সেটা তো হওয়া উচিত না। নারীদের উপর যে অত্যাচারটা হচ্ছে সেটা বন্ধ করা দরকার। রানাঘাটে যে ঘটনাটি ঘটেছে তার প্রতিবাদ জানাতে, যে যাতে গভর্নমেন্টও একটু সচেতন হয় ব্যাপারে, আমরা সমস্ত নারীরা যাতে সমান অধিকার পাই এবং সমানভাবে রাস্তায় চলতে পারি, সেটা যদি গভর্নমেন্ট দেখে। তবে আমার মনে হয় এটা শেখানো বাচ্চাদেরও খুব উচিত। যদি আমরা ছোটোবেলা থেকে ছেলেদের শেখাই যে মেয়েদের রেসপেক্ট করতে হয়, মেয়েদের সম্মান করে চলতে হয়, তাহলে আমার মনে হয় না এই ধরনের ঘটনা ইন ফিউচার ঘটতে পারে। 70 সিস্টার নিগ্রহের ঘটনায় দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন ফাদাররাও। হিন্দিতে বলবেন? বলুন। আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের সিস্টারের ওপর যে অত্যাচার হয়েছে তার সঙ্গে আমরা সমবেদনা জানাতে, তার মানব জাতির ওপর যে একটা অসম্মান করা হয়েছে তার প্রতিবাদ জানাতে। আমরা বিশেষ করে এই মুহূর্তে আমরা সবাইকে, জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে অনুরোধ করছি, আসুন আমরা আমাদের মা বোনদের সম্মান আমরা বাঁচাই, আসুন আমরা নারী জাতির সম্মান রক্ষা। প্রায় 46 দিন পর আলোচনার মাধ্যমে মিটল চিরুনি শিল্পীদের সমস্যা। প্রতি ধাপে বেতন বৃদ্ধির আশ্বাস পেয়ে আশ্বস্ত চিরুনি শিল্পীরা বুধবার অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করে নেয়। তারপরেই আবির খেলায় মেতে ওঠেন সকলে। প্রায় 46 দিন বিক্ষোভ করবার পর কিছুটা স্বস্তি মেলায় খুশি এসব চিরুনি শিল্পীরা। মালিকদের কাছে দাবি করেছিলাম, হয়তো আমরা পুরোভাবে সেটা আদায় করতে পারিনি। যা হোক,
আমরা প্রশাসনের দিক থেকে বা অন্যান্য দিক থেকে আমরা সমস্ত দিক থেকে বজায় রেখেছি। যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছিল, আমরা রাস্তায় কোনো রকম ঝুট ঝামেলার মধ্যে যাইনি। আমাদের মিছিল হয়তো আমরা 2-1 দিন নিয়ে গেছি খুবই আইন শৃঙ্খলার মধ্যে দিয়ে। আমরা কোনো মাইক ব্যবহার করিনি। আমরা প্রশাসনিক আইন কানুন সব কিছু মেনে চলে। গণেশের নেতৃত্বে যে আমাদের দীর্ঘ 45-46 দিন আমরা কর্মবিরতি পালন করছি, তাতে যে পর্যায়ে আমাদের সুমীমাংসা হলো, তাতে আমরা মোটামুটি সমস্ত শ্রমিকই খুব আনন্দিত। কোনো শ্রমিকের আমাদের হয়তো মাসে 1,500 টাকা, কারোর 1200 টাকা, এরকম এইভাবে একটা সিরিয়ালভাবে আমাদের বৃদ্ধি হয়েছে। তাতে সমস্ত প্রশাসনের দিক থেকেই বলুন আর জনসাধারণ প্রতিনিধিই বলুন, সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করে আমাদের এই জিনিসটা একটা জায়গায় নিয়ে এসে আমরা সবাই শ্রমিকরা খুব আনন্দিতই আছি। পুরো বি নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। কেএলডিএ পরিকল্পিত দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন অঞ্চলে যানজট সমস্যার সমাধান ও পথচারীদের জন্য স্কাই ওয়ার্কের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 65 কোটি টাকা ব্যয়ে কেএমডিএ পরিকল্পিত দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন অঞ্চলে যানজট সমস্যার সমাধান ও পথচারীদের জন্য স্কাই ওয়ার্কের শিলান্যাস করার পাশাপাশি নির্ধারিত 1.5 বছরের আগেই এই প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই শিলান্যাস অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সহ বিশিষ্টজনেরা। 6টি চলমান সিঁড়ি, 4টি লিফট সম্বলিত এই উড়াল পথ গড়ার কাজ শেষ হলে ওই এলাকার চেহারা সকলের নজর কাড়বে বলেই মনে করছে বিশিষ্ট মহল। পুরো বি নিউজের জন্য সঞ্জয় রিপোর্ট। এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন। শ্রী অরবিন্দ কাটপিস বিভাগ, এরিনা মার্কেট, হাবড়া। শুভ উদ্বোধন আগামী 23শে মার্চ। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছে আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন এসআরএমবি, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট। সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ড, ভিমল, স্যানকো, অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। উন্নত মানের জিন্দাল ও টাটা কোম্পানির ঢেউ টিন, কালারিং টিন, এভারেস্ট কোম্পানির অ্যাডভেস্টার। এছাড়াও রয়েছে মটকা। সমস্ত কিছুই পাচ্ছেন বাজার দর থেকে অতি সুলভ মূল্যে। পূজা ট্রেডিং, আমাদের দামি আমাদের গর্ব। অশোকনগর 8 নম্বর মোড়, ইলেকট্রিক সাপ্লাইয়ের ঠিক বিপরীতে। ফোন 9002218373। গুমার 31 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মজুমদার জুয়েলার্স এবার শুভ নববর্ষ উপলক্ষে 1 বৈশাখ থেকে 10ই বৈশাখ পর্যন্ত প্রতিটি কেনাকাটায় দিচ্ছে আকর্ষণীয় উপহার। 2000 টাকা থেকে 5 লাখ টাকার কেনাকাটায় থাকছে বিশেষ পুরস্কার।
আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। নতুন রাত জেলা দুবা স্টেশন রোড ও হাবড়া 1 নম্বর রেলগেট। হরিগুরুচাঁদ ঠাকুরের 204তম জন্মোৎসব উপলক্ষে ঠাকুরনগরে বুধবার সকালে পুণ্য স্নান করলেন লক্ষ লক্ষ মতুয়া ভক্ত। হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের 204তম জন্মোৎসব উপলক্ষে ঠাকুরনগরের মতুয়া মহাসংঘের মহামেলায় প্রথম দিন ভোরবেলায় মহাস্নানে অংশগ্রহণ করলেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। আমি মহারাষ্ট্র থেকে আসছি, আমি যখন আইফোন নিয়েছিলাম তোমার তখন থেকে আমি আসি থাকি। বাচ্চা আমি যতই ঝামেলার মধ্যে থাকি সংসারে, এইখানে আসলে আমার একটা মনে একটা আনন্দ। লঙ্কা কাসর বাজিয়ে ভিনদেশ থেকেও বহু মতুয়া ভক্তরা সাড়ম্বরে যোগ দিয়েছেন এই মহা উৎসবে। মূলত কি জন্য আপনারা এখানে আসা? পূরবী নিউজের জন্য সঞ্জয় ও তীর্থঙ্করের রিপোর্ট। ইন্ডিয়ান লেদার প্রোডাক্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন ধরনের নানা নকশার রকমারি ব্যাগের সম্ভার নিয়ে সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হলো চোখ ধাঁধানো ফ্যাশন শো। ইন্ডিয়ান লেদার প্রোডাক্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে উন্নত মানের লেদার দিয়ে তৈরি বিভিন্ন ডিজাইনের নানা ধরনের রকমারি ব্যাগের সম্ভার নিয়ে কলকাতায় অনুষ্ঠিত হলো চোখ ধাঁধানো ফ্যাশন শো। ইন্ডিয়ান ওয়েস্টার্ন নানা সাজসজ্জার সাথে মানানসই ব্যাগের নতুন কালেকশন তুলে ধরা হয়েছে এই ফ্যাশন শোয়ে। আরবিয়ান এলিনা কাজেন থেকে বঙ্গনারী গার্গী চ্যাটার্জি বিভিন্ন লেদার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে পা মিলিয়েছেন এই র্যাম্প ওয়ার্কে। কলকাতায় হওয়া এমন একটি অসাধারণ ফ্যাশন শোয়ে দর্শক আসনে দেখা মিলল অভিনেতা অর্জুন চক্রবর্তী থেকে প্রিয়ার ব্যারাজো। বিদেশের মতো করেই কলকাতাতেও এমন এক অভূতপূর্ব ফ্যাশন শোয়ে মুগ্ধ সকলেই। আমার ভীষণ ভালো লাগছে এই জন্য যে কলকাতা এত বেশি এগিয়ে গেছে অ্যাজ ফার অ্যাজ গ্লোবালাইজেশন ইজ কনসার্ন। আগে আর 5 বছর আগেও কিন্তু আমরা ভাবতে পারতাম না যে ফ্যাশন শো একটা বিজনেসে পরিণত হবে, একটা ব্যবসার দিকে যাবে। আর এই চামড়ার ব্যবসা যে এত গ্ল্যামারাইজ হয়ে যাবে আমি ভাবতে পারিনি। চামড়া, লেদার গুডস, লেদার ডিপার্টমেন্ট, লেদার বিজনেস আগেও ছিল, এখনও থাকবে, আরও থাকবে, কিন্তু এত গ্ল্যামারাইজ, এত একটা মানে ওয়ার্ল্ড মার্কেটে নিয়ে যাওয়া হবে থ্রু গ্ল্যামার, আমি এটা ভাবতে পারিনি। ফ্যাশন শোটা ভীষণই ভালো হয়েছে আর আমার ভীষণ গর্ব মনে হয় যে কলকাতা থেকে এত ভালো ভালো প্রোডাক্ট জেনারেট হচ্ছে এবং ইন্ডিয়াতে কন্ট্রিবিউট করছে ইন টার্মস অফ দি ইনপুট ফর এক্সপোর্ট। তো দারুণ দারুণ আর খুব ভালো লাগলো। অনেক ভ্যারাইটি দেখলাম, অনেক ভ্যারাইটি, অনেক নানান ওকেশনের জন্য নানান সাইজ, ভীষণ ভালো লাগলো। পূরবী নিউজের জন্য দীপ্তার রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।